তো হ্যালো সবাইকে, আমি দীপসেনী। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমি আমার চুলকে এরকম শাইনি এবং হেলদি আর এরকম স্মুথ কিভাবে রাখি। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর কিছু সিম্পল স্টেপ ফলো করলেই তোমরা এটা পেতে পারো। আর এখন যা গরম পড়ছে, তো সেই কারণে স্ক্যাল্পটা তোমার সোয়েট তো থাকছেই অল টাইম। তো তাই জন্য আমি সবারই কম বেশি হেয়ার ফল হচ্ছে, তো সেক্ষেত্রে তো তোমাদেরও উপকারিতা হবে। তো আজকে যে হেয়ার অয়েলটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই অয়েলটা হচ্ছে তাদের জন্য যাদের হেয়ার একদম ঘন না, খুব হেয়ার ফল হচ্ছে, তো তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। রেমেডিটা আমি তোমাদের বলবো, সেটা একটু যদি সময় নিয়ে তোমরা ইউজ করো তাহলে উপকারিতা অবশ্যই পাবে, যেমনটা আমি পেয়েছি। এই অয়েলটা আমি বিগত 5 বছর আমি ইউজ করেছি। এটা আমার খুবই মোস্ট ফেভারিট একটা অয়েল। তো যাই হোক, প্রথমে লাগবে একটা অ্যালোভেরার টুকরো। তো আমাদের গাছ ছিল, আমি একদম ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি। তোমাদের কাছে অ্যালোভেরা এরকম না থাকলে ফ্রেশটা, তো তোমরা অ্যালোভেরার যে জেলগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো। তো প্রথমে অ্যালোভেরা এরকম যাদের বাড়ি গাছ আছে, তো তারা কি করবে, এই সাইডে কাঁটাগুলো আছে না, ওই কাঁটাগুলোকে কেটে নিয়ে একটু ধুয়ে তারপরে ওটা কিছুক্ষণের জন্য রেখে দেবে। কেন নিজস্ব একটা অ্যালোভেরার কষ থাকে, সেই কষটাকে ফেলে দিতে হবে অবশ্যই। যেমন আমি কাঁটাটা কাটিনি, আগেই কষটা ফেলে দিয়েছি। তো অনেকে কাঁটা আগে ফেলে, দেন তারপরে গিয়ে কষটা ফেলে। তো যাই হোক, আমি একটা একদম ক্লিন করে নিয়ে এখন পাতলা পাতলা করে অ্যালোভেরাটাকে কেটে নেব। আর অ্যালোভেরার তো প্রচুর গুণাগুণ আছে। অ্যালোভেরা আমাদের চুলকে প্রমোট করে এবং চুলের গোড়াকে শক্ত করে, আর চুলকে ঘন করতেও খুব সাহায্য করে। তো আমি আজকে যতটুকু তেল বানাবো ততটুকুর জন্য আমার অল্প একটু অ্যালোভেরা লাগবে। তো এবার আমি চলে যাব আমার পরের ইনগ্রিডিয়েন্ট হলো মেথি। মেথিও আমাদের হেয়ার প্রমোট করে এবং নতুন হেয়ার গজাতে খুব হেল্প করে। আর থার্ড হলো কালো জিরে। কালো জিরে যাদের অল্প বয়সে চুল সাদা হয়ে যায় সেটাকে তারপরে আমার মতো একটা তাওয়া নিয়ে নিতে হবে। তাওয়ার মধ্যে মেথিগুলোকে একটু কাপড় দিয়ে ভালো করে মুছে দিয়ে দিতে হবে। দেন তারপর এটা একটু নাড়াচাড়া দেওয়ার পরে কালো জিরাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে যখন একটু এরকম ফ্রাই হয়ে ব্রাউন কালার হয়ে যাবে, তখন একটু নামিয়ে নিতে হবে এটাকে। তারপরে ওটাকে নামিয়ে একটু কোকোনাট অয়েল দিয়ে দিতে হবে। তোমরা যে যেটা ইউজ করো সেই কোকোনাট অয়েলটা দিও। তারপরে কেটে রাখা অ্যালোভেরাগুলোকে দিয়ে সবগুলো একসাথে মিক্স করতে হবে। তারপরে একটা পাত্রের মধ্যে জল দিয়ে ওটাকে গরম করতে হবে। কখনো আমরা তেল ডাইরেক্ট, কিছু কিছু তেল আছে যেগুলো আমরা বানানোর সময় ডাইরেক্ট ওভেনে দেব না। ডাইরেক্ট আগুনে গরম করলে কী হবে, তেলের গুণাগুণ নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা এইভাবে এটাকে গরম করে নেব। দেন বেশ কিছুক্ষণ এইভাবে গরম করে নামিয়ে নিতে হবে। তারপর একটু ক্যাস্টর অয়েল দিতে হবে। তোমরা যে যে ব্র্যান্ডের ইউজ করো সেটা তারপরে ভালো করে ওটাকে ছেঁকে উষ্ণ গরম অবস্থাতে ওটাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো আমি ওটাকে ছেঁকে নিয়ে চলে এসেছি। এই যে কি ব্যাপার, তেলের রেসিপি দেখে চলে যাচ্ছ? দাঁড়াও, এখনও কিছু নিয়ম আছে। তো যখন আমরা অয়েলিং করব হেয়ারে, তখন আমাদের একদম মাথায় রাখতে হবে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে, মানে যাতে কোনো জট না থাকে। তো অনেকেই আছে জট ভর্তি চুলেই অয়েলিং করে নেয়, একদমই এটা করা ভুল। দেখো আমি এখানে দুটো ভাগ করে দুপাশে জটটা একদম ক্লিয়ার করে নিচ্ছি। দেন তোমরাও এরকমভাবেই একদম ক্লিয়ার করে নেবে। আর এই তো আমি ক্লিয়ার করে নিয়েছি আমার চুলগুলো। এবার আমি তেলটা ইউজ করব। আর তোমরা কিন্তু চেষ্টা করবে কুসুম উষ্ণ গরমেই তেলটা ইউজ করতে। আর একদম এরকম শীতে কেটে কেটেই যেন গোড়ায়, প্রতিটা চুলের গোড়ায় যেন লাগে অয়েলটা। আর ঠিক আমার মতো করেই দেবে, যেমন আমি দেখো পুরো শীতে কেটে কেটে পুরো গোড়ায়, চুলগুলোর গোড়ায় আমি দিচ্ছি, যেন প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় এই তেলটা পায়। আর হ্যাঁ, আমার মতো এরকম লম্বা চুল হোক বা ছোট চুল, লেন্থে অবশ্যই কিন্তু আমার মতো করে তেলটা ইউজ করবে। আর আমাদের লেন্থেও অয়েলটা ইউজ করাটা খুবই দরকার, কারণ যাদের চুল খুব ড্রাই, তো তাদের তো ইউজ করতেই হবে। আর হচ্ছে আমারও মনে হচ্ছে একটু ড্রাই হয়ে যাচ্ছে, তো তার কারণে আমিও ইউজ করলাম। আর এমনিও আমি সবসময় এরকম লেন্থেও অয়েলটা ইউজ করি, তোমরাও অবশ্যই করবে।
দেখবে উপকার অবশ্যই পাবে। এরকম সফট আর একটা শাইনি একটা লুক আসে হেয়ারের। আর এই তো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অয়েলটা অ্যাপ্লাই করা, আর আমার অয়েলিং কমপ্লিট। তো এবার হচ্ছে ম্যাসাজের বেলা। ম্যাসাজ কিন্তু খুব আলতো হাতে আস্তে আস্তে করতে হবে। যদি আমরা জোরে জোরে করি সেক্ষেত্রে আমাদের স্ক্যাল্পের স্নায়ুকোষগুলো নষ্ট হয়ে যাবে, তার ফলে হেয়ার ফল আরও বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ফলো রাখতে হবে, একদম আলতো হাতে করতে হবে ম্যাসাজটা। আর আলতো হাতে যত আমরা ম্যাসাজ করব, যত মানে সব চিন্তা বাদ দিয়ে যখন ম্যাসাজটা করব, তখন হচ্ছে আমাদের স্নায়ুকোষগুলো ভালো হবে আর হচ্ছে শক্তিশালী হবে। সেক্ষেত্রে আমাদের হেয়ার গ্রোথও হবে এবং মজবুতও হবে। আর হেয়ার গ্রোথের জন্য কিন্তু ম্যাসাজ একদম খুবই ইম্পর্টেন্ট। অনেকে আছে যে হেয়ার ফল হচ্ছে আর তার কারণে চুলে হাতই দেয় না, কিন্তু এটা একদমই ভুল কাজ করে। তো সেক্ষেত্রে উচিত অনেক করে ম্যাসাজ করার। আর চুল পড়া দেখে অনেকে চুল আঁচড়াতে চায় না, একদমই এটা করবে না। আজকের পর থেকে এটা একদমই বন্ধ করে দেবে। আর আমার এই অয়েলটাতে ক্যাস্টর অয়েল ছিল। ক্যাস্টর অয়েলও তোমরা জানো চুলের গোড়া খুবই মজবুত করে আর চুলটাকে বাড়তেও খুব সাহায্য করে। আর তোমরা সবসময় চেষ্টা করবে অর্গানিক ক্যাস্টর অয়েলটা ইউজ করতে, ওটা খুবই হেল্পফুল হবে আমাদের চুলের জন্য। আর হ্যাঁ, এই তেলটা ইউজ করে তোমরা বেশ 2 ঘন্টা রাখার পরে শ্যাম্পু করে নিতে পারো। আর অনেকে চাইলে রাত্রিবেলা ইউজ করেও পরের দিন শ্যাম্পু করে নিতে পারো। তোমরা অনেকেই খুব ভুলভাল শ্যাম্পুর নিয়ম জানো, তো সেটা একদমই করা উচিত না। ডাইরেক্ট কোনো শ্যাম্পু স্ক্যাল্পে বা হেয়ারে অ্যাপ্লাই করাটা একদমই উচিত না। আমি প্রায়ই সবাইকে দেখেছি যে একদম শ্যাম্পু হাতে নিয়ে ডাইরেক্ট ইউজ করে স্ক্যাল্পে বা হেয়ারে। এটা একদমই করবে না। আমাদের চুলকে শ্যাম্পু অনেকটাই হ্রাস করে, কারণ হচ্ছে অনেক কেমিক্যাল থাকে শ্যাম্পুতে। তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে চুল ক্ষতি হতে পারে। তোমরা অল্প একটু জলের সাথে শ্যাম্পুকে ইউজ করে তারপরে ওটাকে অ্যাপ্লাই করতে পারো। আর কি জলের সাথে তোমরা ইউজ করতে পারো সেটা আমি কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই ছিল তোমাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা টিপস হেয়ারের। তো তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এরকম টিপস পেতে, আর কমেন্টে জানিও কেমন কি উপকার পেলে।